গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে এটা যেটা করছি আমি সেটার রেসিপি কিন্তু শর্টসে দিয়েছি। তোমরা যারা দেখেছো তো ভালো, আর যারা দেখোনি চট করে দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু দারুণ মজাদার, খুবই ভালো লাগে বলতে পারো। ডিম, ময়দা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সমস্ত দিয়ে একটা ব্যাটার তৈরি করে গোলা রুটি যেমন করে তেমন করেই করেছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আজকে কর্তামশাই একটু বেরোবে, তো সেই জন্য ভীষণ তাড়াহুড়ো রয়েছে, তো চটজলদি এটাই মনে হলো যে করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সসের সাথে বেশ ভালোই লাগে খেতে। আর দেখো, স্কুল থেকে এসেই একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। তো ড্রেসটা তো ছাড়ারও সময় পাইনি, কিন্তু এখন আর এই শীতের পোশাক পরে রান্নাবান্না করা যায় না, বেশ ভালোই গরম লাগে। কিন্তু তোমরা হয়তো বলবে আমি মাফলারটা কেন এখনও জড়িয়ে রয়েছি। আসলে ওয়েদারটা মেঘলা মেঘলা আর বাইরে থেকে বেশ ভালোই হাওয়া আসছে, তো সেই জন্যই আর কি মাফলারটাকে জড়িয়ে রেখেছি, সেটা খোলারও আর কি সময় নেই। তো এই যে দেখো, গরম গরম রুটিটা নিয়ে নিয়েছি, তার সাথে সস নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো তাড়াহুড়োর মধ্যে আমি এখানে খেতে বসেছি। তো কর্তামশাইকে বললাম একটু ভিডিওটা ধরে দেবে, যে আমি খাচ্ছি একটু দেখাবো। দেখো কীরকমভাবে ধরেছে। এরকমভাবে ধরলে কি আর কোনো কাজ করানো যায়? একটু ক্যামেরাটাও একটু ঠিকঠাকভাবে আমাকে ধরে দিতে পারে না। তো শেষে ওকে বললাম, দেখো আমি ধরে দিচ্ছি তোমাকে ক্যামেরা, তুমি যাও পর্দাগুলো আমার খুলে দাও, তো আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি যে এইভাবে ধরতে হয়। তো যাই হোক, এইভাবে মজা করতে করতে দিনের শুরুটা তো করে ফেললাম, কিন্তু শেষ পর্যন্ত খুব বেশিক্ষণ আর কি এই মজাটা চালাতে পারিনি। তো শুরুটা তো খুব এনার্জি সহকারে নিয়ে করি, কিন্তু সমস্যা হয় কোথায় কি জানো? পারিপার্শ্বিক পরিবেশ এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয় না, যে সেই এনার্জিটা কোথায় জানি বেলুনের হাওয়া বেরিয়ে যাওয়ার মতো ঠুস হয়ে যায়। তো সেটাই আর কি। আসলে এই পর্দাগুলো অনেক দিন ধরেই খুলবো করে খোলা হচ্ছিল না। তো কর্তামশাইকে বললাম, তুমি বেরোনোর আগে আমাকে চটপট একটু পর্দাগুলো খুলে দিয়ে যাও, তা না হলে আর কি অসুবিধা হয়ে যাবে। আর আমাকে ওই টুলটার ওপরে উঠে উঠে খুলতে হয়, আর টুলটা না ফেটে গেছে, তো এখন ভয়ও লাগে ওই টুলটার ওপরে উঠে খুলতে। তো যাই হোক, ওই যে পর্দার ঢিপি ওখানে পড়ে রইল, কর্তামশাই তো বেরিয়ে গেল। আর এখানে আমি চললাম আমার কাজকর্ম করতে। তোমাদের যে পারিপার্শ্বিক অবস্থার কথা বলছি সেটাই। তুমি ভালো আছো, খুব ভালো কথা, কিন্তু তোমার পারিপার্শ্বিক পরিবেশ যদি ভালো না থাকে না, তাহলে তুমি ভালো থেকেও কিন্তু ভালো থাকতে পারবে না। কারণ এই সমস্ত পরিবেশের জন্য, পরিবেশে যেই সমস্ত মানুষজনরা বিচরণ করে বেড়াচ্ছে, সেই সমস্ত মানুষজনদের জন্য তুমি কোথাও না কোথাও উত্ত্যক্ত হয়েই যাবে। আর সেটা তোমাকে মানসিকভাবে, শারীরিকভাবে এফেক্ট করবেই। আমি ঘরের কাজকর্ম, মেয়ের ভালো মন্দ, কর্তামশাইয়ের ভালো মন্দ এইসব নিয়েই থাকতে বেশি পছন্দ করি। সত্যি বলতে এখন বিশ্বাস করবে না, ঝামেলার ভয়ে কোথাও যাইও না, যে না সেখানে যাব, ওখানে গিয়ে এই জিনিসটা দেখব, কি বলতে কি বলে ফেলবো, ওর থেকে বাবা দূরে থাকি, নিজে যেমন আছি তেমন ভালোই আছি, এইরকম একটা চিন্তা করে এখন বাড়ি থেকেও জানি পা বের করতে ভয় লাগে। বিশ্বাস করো, বেশ কিছুদিন হয়ে গেছে আমি কোথাও যাই আসি না। তোমাদেরকে আমি ইদানিং বলছিলামও যে আমার মামা বাড়ি যাওয়া হয় না অনেক দিন। আমার মামা বাড়ি গেলে দেখবে যে জায়গাটা কত সুন্দর, কিন্তু মেয়ের পড়াশোনা, তারপরে বিভিন্ন রকম কারণে আর কি যাওয়া হচ্ছে না। সেখানে কোনো সমস্যা নেই, আমি জাস্ট তোমাদের একটা উদাহরণ সহকারে বললাম আর কি, যে যাওয়াই হচ্ছে না। তো যাই হোক, এখানে চলে এসেছি। দেখো মাছগুলো নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে গেলাম। খানিকটা মাছ রয়েছে আর মাছের মাথা রয়েছে, তো ভেবেছি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর এখানে মাছ রয়েছে, এবার মাছটা কি বলো তো, আমাদের যে কটা লাগে তার থেকে একটু বেশিই রয়েছে। তো ভাবছি যে সম্পূর্ণটা করে ফেলবো, না ওই 2 পিস রেখে দেবো, আবার কি তাহলে পরের দিন 2 পিস রান্না করব। তো এই চিন্তা করতে করতে ভাবলাম না, করেই ফেলি, যদি এক্সট্রা থেকে যায় ফ্রিজে থাকবে, পরের দিন কর্তামশাই খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, তোমাদেরকে পারিপার্শ্বিক পরিবেশের কথা বলছি। তুমি নিজে যতই ভালো হও না, তোমার পরিবেশ যদি ভালো না থাকে না, তখন কিন্তু তুমি নিজে ভালো থেকেও ভালো থাকতে পারবে না। সেই পরিবেশকে ঠিক করার জন্য তুমি যেই স্টেপ নেবে, তুমি যেই কথাবার্তাগুলো বলবে, সেগুলো হয়তো অন্য কারোর বিরুদ্ধে যাবে, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। আর একটা কথা কি জানো, মানুষ ভালোবাসায় অন্ধ হয় জানি। সেই ভালোবাসা যে শুধু একজন কি বলবো, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয় সেটা নয়। এই অন্ধ ভালোবাসা কিন্তু অনেক রকমের ভালোবাসাই হতে পারে। সেটা ছেলে মেয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা মা মাসির ক্ষেত্রে হতে পারে, সেটা দিদা নাতির ক্ষেত্রে হতে পারে। আর একটা কথা কি জানো, আমরা এই যে মাঝে মাঝেই বলি না, যে ছেলে মেয়েগুলো এইরকম কেন হয়ে গেল, তার ছেলে মেয়ে ওই রকম, এর ছেলে মেয়ে এইরকম, আমারটা কেন হলো না। আমার মনে হয় এইরকমভাবে বলার আগে নিজেদের দিকে একবার হলেও আঙুল তুলে দেখা উচিত। আমি কি শিক্ষাটা ঠিকমতো দিতে পেরেছি?
আমি কি তার ভালোটা চিন্তা করে তাকে সঠিক পথে নিতে পেরেছি? ভালো কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি, প্রত্যেকেই চিন্তা করি। কিন্তু সেই ভালো পথটার দিকে নিয়ে চলাটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। এই জিনিসটা আজকে মানে জ্ঞান বলে মনে হলেও আমার জীবনে দাঁড়িয়ে কিন্তু আমি এই কথাটা সবসময় বলব। আমি অনেক কিছু না তোমাদের সামনে আনতে গিয়েও আনতে পারি না। কোথাও যেন নিজের বিবেকের কোঠায় দাঁড়িয়ে একটু হলেও মনে হয় থাক এই জিনিসগুলো তোমাদের মধ্যে আনবো না। শুধু ভালোটা যেমনটা আর কি করছি, যা, যা দেখাচ্ছি এইভাবেই দেখিয়ে যাই। কিন্তু আমি জানি প্রত্যেকটা মানুষের লাইফেই কিন্তু প্রবলেম আছে। প্রবলেম ছাড়া কিন্তু কোনো মানুষই নেই। ছোট বড় মিলিয়ে সবার লাইফেই প্রবলেম আছে। সেরকম হয়তো আমার লাইফেও কিছু আছে। কিন্তু আমি যে প্রবলেমের মধ্যে ভুক্তভোগী না বিশ্বাস করো অন্যরকম। মানে আমার না কর্তামশাইকে নিয়ে কোনো প্রবলেম। এই যে প্রবলেম, সেই প্রবলেমের যে সলিউশন কী আছে আমার নিজেই জানা নেই। তবে হ্যাঁ, কোনো দিন যদি সময় হয়, ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমাদের মধ্যে নিয়ে আসবো। কারণ আমিও জানতে চাই এর সলিউশনটা কী। তো এটা এখন ফেব্রুয়ারি মাস চলছে আর এই মাসটা কিন্তু আমার জীবনে একটা ইম্পর্ট্যান্ট মাস। কারণ এই মাসটায় যে কত ভালো লাগার জিনিস জীবনে প্রথম পেয়েছিলাম সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আস্তে, আস্তে সামনে ভ্লগগুলো আসবে তোমরা অবশ্যই তা দেখতে পারবে। আমি যতটুকু যেভাবে সেই দিনটাকে পালন করি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। তো তোমরা যদি কেউ গেস করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ফেব্রুয়ারি মাসটা কেন আমার কাছে এতটা স্পেশাল। স্পেশাল মানে অনেক, অনেক স্পেশাল। একটা মেয়ের জীবনে সবথেকে বড় পাওয়া একটা দিন। মানে দেখো আমাদের জীবনে কিন্তু পাওয়ার দিনের শেষ নেই। যেমন সন্তান হওয়াটা একটা পাওয়ার দিন, নিজেদের বিয়ের দিনটা একটা পাওয়ার দিন, নিজেদের জন্মদিনটা, পৃথিবীর আলো দেখাটাও কিন্তু একটা বড় পাওয়ার দিন। তো সেই রকমই কোন দিনটা কথা আমি বলছি তো তোমাদের কিন্তু গেস করতে হবে, করে তোমাদের কমেন্টে জানাতে হবে। দেখি তোমরা কজন সঠিক উত্তর দাও। আজকে সারাদিনে আমি সেইভাবে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। যতটুকু যা করেছি ততটুকুই তোমাদের সামনে নিয়ে এসেছি। মানে দেখতেই পাচ্ছ আর কি রান্নাঘরেই রয়েছি। তো আজকে রান্নাঘরেই শুরু আর কি রান্নাঘরেই শেষ হয়েছে বলতে পারো। তো এই যে দেখো এখন তোমাদেরই কারো না কারো ভিডিওতে কমেন্ট করছি আর কি। তো আমি এইভাবেই রান্নাবান্না করতে, করতে তার মাঝখানে আর কি তোমাদেরকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, এতটুকু আমি নিজের থেকে বলতে পারি, আমি কিন্তু সবসময় সবার পাশে সম্পূর্ণটাই থাকার চেষ্টা করি। যারা আমাকে চেনো জানো তারা তো অবশ্যই দেখবে আর তারা খেয়াল করেও নেবে যে আমি তাদেরকে কতটুকু সময় দিই আর না দিই। অনেক সময় কী হয় জানো, নতুন বন্ধু যারা হয়েছে তাদের দিকে নিজের হাতটা সঠিক টাইমে বাড়িয়ে দিতে পারি না। কারণটা এটাই যে অনেক সময় অনেক কমেন্টের নিচে চলে যায় তো সেগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্যই অনেক সময় সেগুলো স্কিপ হয়ে যায়। আগের দিনের একটা কড়াই বাড়ানোই ছিল যাতে একটু তেল ছিল, তো সেই জন্য সেই কড়াইটা আবার নতুন আজকে একটা কড়াই নামিয়ে নিয়েছি। তো দুটো কড়াইতেই আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। একদিকে আলু টালুগুলো ভেজে নিয়েছি, যেই কড়াইটা আগের দিনের তেল ছিল সেটার মধ্যে আর কি আলু টালুগুলো সব ভেজে নিয়ে সেই তেলটাকে আর কি রান্না করে ফেলছি। আর যেটা ঝোল টোল রান্না করব ধরো সেটাই আর কি নতুন কড়াইতে করে ফেলছি। আর আজকে আমাকে বাঁধাকপি রান্না করতে গিয়ে ভীষণ সমস্যায় পড়তে হয়েছে। ওই যে মেয়ে তো মাছের মাথাটা দিলে খাবে না, তো সেই জন্য ওর জন্য আগে তুলে রেখেছি, তারপরে গিয়ে মাছের মাথাটা অ্যাড করেছি। কিন্তু কী জানো তো খুব একটা স্বাদের হয়নি। একসাথে মাছের মাথা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে যে স্বাদটা পাওয়া যায়, ওই নামানোর আগে খানিকক্ষণ আগে মাছের মাথা দিয়ে নামালে সেই স্বাদ কি পাওয়া যায়? তো আজকে আমার যেন বাঁধাকপিটা সেরকম ভালো লাগেনি। কিন্তু কী করব, মাছের মাথাটা দিয়ে খেতেও ইচ্ছা করছিল, আর না হলে অনেক দিন হয়ে যাচ্ছে ওটা ফ্রিজে রয়েছে। তো সেই জন্য আর কি ওইভাবেই করে ফেলেছিলাম। তো এইদিকে দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাও ফুলকপি দিয়ে করেছি। তো ফুলকপি আর বাঁধাকপিতে আজকে আমার ঘর একাকার হয়ে রয়েছে। তো এই যে দেখো এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, আর একটু মজলে আগে মেয়ের জন্য নামিয়ে নেব, তারপরে গিয়ে ওই যে আরেকটা কড়াইতে দেখো ভাজা রয়েছে ওই পাশে আমার, তো ওইটাকে এর মধ্যে অ্যাড করব। আর এইদিকে ভাত বসানো রয়েছে, ভাতও আমার প্রায় হয়ে এসেছে। তোমাদেরকে আজকে একটা কথা সংক্ষেপে একটুখানি জাস্ট আভাস দিয়ে রাখি। কথায় বলে যে কুমাতা হয় না, কুসন্তান হয়। কিন্তু তোমাদেরকে আজকে আমি এতটুকু জানিয়ে রাখি যে আমার দেখা কুমাতাও আছে। জানি না মা কী করে কুমাতা হতে পারে। কথায় এটাও বলে দুধের থেকে সরের স্বাদ বেশি, আসলের থেকে সুদের দাম বেশি। তোমাদেরকে আজকে এই কথাগুলো এই কারণেই বললাম, আমার দেখা চোখে এমন একজন মা আছে যে তার নিজের ছেলের থেকে নাতিকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। সেই নাতি যতই বেয়াড়া হোক, বেয়াদব হোক, তার দিকেই আগ বাড়িয়ে চলে যায়। হয়তো আমি সেই জায়গায় পৌঁছাইনি, যেদিন আমি হয়তো সেই জায়গাটা পৌঁছাবো সেদিন হয়তো বুঝতে পারবো যে নাতি নাতনির টান কত। তবে হ্যাঁ, মা হয়ে মায়ের জায়গায় দাঁড়িয়ে এইটুকু বুঝতে পারি
ছেলে মেয়ে যতই ভালো হোক আর মন্দ হোক, তার পেছনে মা বাবার অনেক অনেক হাত থাকে। আর মা বাবা চাইলেই কিন্তু তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারে, আর ভালোবাসা দিয়ে তাদেরকে বেঠিক পথেও নিয়ে যেতে পারে। প্রতিটা সন্তানই তার বাবা মার কাছে যক্ষের ধন হয়, তাদের চোখের মণি হয়, কিন্তু সেই চোখের মণি যাতে চোখের বিষ না ওঠে সেটার খেয়ালও কিন্তু সেই বাবা মাকেই রাখতে হয়। কারণ সন্তান যা চাইবে, যা বলবে সেটাই যে আমাকে করতে হবে আর সেটাই যে একদম সঠিক হবে, তার কিন্তু কোনো মানে নেই। তো সবসময় চিন্তা করতে হবে পরবর্তীকালে কি হবে না হবে, সেই চিন্তাভাবনা নিয়ে তার সমস্ত আশা প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে তাকে ঠিক বেঠিকটা বোঝাতে হবে। আর সেটা যদি সময় থাকতে না বোঝানো হয়, তার ফল কিন্তু খুবই খারাপ হবে। কতটুকু ঠিক বেঠিক বললাম জানি না, তবে যেটুকু মনে এসেছে সেটুকুই তোমাদেরকে বলে দিলাম। তো আজকের পর্বে এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।